মাঠে আসছি মাছ ধরতে। আপনারা তো বলবেন যে কোথায় যাচ্ছেন? মাছ ধরতে আসছি। দেখো আমরা কি মাছ ধরি, আপনারা আসুন, দেখতে থাকুন। চলে আসুন, আসুন বন্ধুরা। এই ধান খেতে অল্প একটু জল আছে, এই ধান খেতে মাছ ধরবো। দেখুন কিভাবে ধরি। আচ্ছা একটু জল আছে। দেখুন ধান খেতে আমরা মাছ মারতে আসছি। মাছ মারতে কত আনন্দ, আপনারাও এভাবে মাছ মারবার দেখো কত আনন্দ লাগে। মাছগুলো কত ছোট ছোট এবং দেখুন ধান খেতে মাছ মারছি। আর কে কে আপনারা মাছ মারেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কত ছোট ছোট মাছ। আপনারা যেখান থেকে দেখো, কে কোথা থেকে দেখছেন, যেখান থেকে দেখো আমাদেরকে ফলো করবে। দেখুন কত সুন্দর মাছ, আর মাছগুলো কিভাবে লাফাচ্ছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আপনারা কি বাড়িতে এভাবে আপনারাও মাঠে মাছ ধরেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমরা আজকে মাঠে মাছ ধরতে চলে আসছি, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর এই ছোটো মাছ দিয়ে আজকে দারুণ একটা রান্না করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বড় মাছ দিদি জল থেকে ছেড়তে ছেড়তে হাঁপাই গেছে। আমি খাচ্ছি। এক দিদি চালান ধরে আছে আর এক দিদি জল ছেঁকছে। দেখুন মাছগুলো কি সুন্দর জলের মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা, ছোট ছোট মাছ। মাঠ থেকে মাছ মেরে নিয়ে আসলাম। দেখতে তো পাচ্ছেন, দেখেন ছোট ছোট মাছ, কিন্তু এখন মাছগুলো বাঁচতে সময় লাগবে একটু, ছোট মাছ তো। দেখুন তো আপনারা দেখতেই পেলেন যে মাঠ থেকে মাছ ধরে নিয়ে আসলাম আমরা। এখন এই মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নেব। নমস্কার সবাইকে, ফ্রেন্ডশিপ কুকিং রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা বানাবো ছোটো মাছ দিয়ে টক ঝাল। আর এই টক ঝাল আমরা কিভাবে বানাবো সেটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্নার দিকে এগিয়ে যাই। আর আজকে রান্নাটা সম্পূর্ণ দিদি করবে। টক ঝালের জন্য যে ছোটো মাছ নিয়ে নিয়েছি, গাছ থেকে পেরে রাখা একটা কাঁচা তেঁতুল সেদ্ধ করে নিয়েছি, আর কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটাকে আমরা বেটে বড়া করে নেব, আর শুকনো লঙ্কা। এই কয়টা উপকরণ দিয়ে আজকে আমরা টক ঝাল তৈরি করব। উনুন ধরে কড়াই বসিয়ে দিছি, এবার মাছ ভাজে নেব। মাছ লবণ হলুদ দিয়ে দেবো। কড়াই গরম হয়ে যাবে, তেল দেবো।
ভিজে রাখা কালাইগুলো এখন বেটে নেব। মাছ ভাজা হয়েছে, মাছ তুলে নেব। কালাই বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। ছোট ছোট করে ভেজে নিতে হবে। বড়া কড়া করে ভাজবো না আমি। বড়া কড়া করে ভাজবো না এই কারণে, টকের মধ্যে দিব তো, বড়াটা একটু হালকা করে নরম করে ভেজে নেব। সিদ্ধ করা তেঁতুলটা খোসাগুলো তুলে ফেলে দেব, দিয়ে তেঁতুলটা ভালো করে তেঁতুলের রসটা বের করে নেব। বড়া ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কিছু শসা ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে লঙ্কা বাটা দিয়ে দেব। হলুদ আর লবণ দিয়ে দেব। মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলা কষা হয়ে গেছে, ভেজে রাখা বড়া দিয়ে দেবো। বড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য হালকা করে জল দেবো। এবার আমি ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে দেবো। এবার আমি সিদ্ধ করে রাখা তেঁতুল দিয়ে দেব। ছোটো মাছের টক ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ছোটো মাছ যে টক ঝালটা রান্না করা হয়েছে, এতই সুন্দর লাগছে খেতে, আহ খুব ভালো। আহ কি সুন্দর। এই যে বড়া দিয়ে রান্না করা হয়েছে ছোটো মাছ দিয়ে টক ঝাল, বড়াটা খুব
মানে ভালো লাগিচ্ছে, টক টক লাগিচ্ছে, খেতেও ভালো লাগিচ্ছে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবা, টক ঝাল দিয়ে, এই বড়া দিয়ে খেতে খুব ভালো। আমি খাচ্ছি আর একটু দিয়ে খাওয়াতে। তো আপনারা দেখতেই পেলেন যে ছোটো মাছ দিয়ে টক ঝাল দিদি আজকে কীভাবে রান্না করে দেখালো। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো আমাদের এই রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।